এবার মায়ের সঙ্গে ভাইকে দেখতে ভারতের ত্রিপুরায় যাওয়ার সময় বিএসএফের গুলিতে প্রাণ গেল 14 বছর বয়সী স্বর্ণা দাসের। 1 সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ঘটে এমন মর্মান্তিক ঘটনা। ফেলানী থেকে স্বর্ণা দাস, সীমান্তে হত্যা চলছেই। 13.5 বছর আগে কাটার তারের বেড়ায় ঝুলছিল ফেলানীর লাশ। সেই ঘটনা দেশি বিদেশি মিডিয়ায় আলোড়ন তুললেও প্রতিকার হয়নি কিছুই। বন্ধ হয়নি সীমান্তে হত্যা। 2009 থেকে 2020 পর্যন্ত 522 জন বাংলাদেশি বিএসএফের গুলিতে বা নির্যাতনে মারা গেছেন। এবছরও 15 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নিরস্ত্র কিশোরী ফেলানী কিংবা স্বর্ণা দাস যদি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে অপরাধ করে থাকে, তাদের গ্রেফতার করে কি আইনের সোপর্দ করা যেত না? পাখির মতো গুলি করে মারা কি অমানবিক নয়? বাংলাদেশের হিন্দুদের রক্ষার নামে মোদি কমিটির কথা বলেন, আবার সেই মোদিরই সীমান্ত রক্ষীরা বাংলাদেশের হিন্দুদের গুলি করে হত্যা করে। এভাবে মানুষ হত্যাকারীরা কি বন্ধুসুলভ প্রতিবেশী হতে পারে? উত্তর খোঁজার সময় হয়েছে।